আজ মঙ্গলচণ্ডী এবং মা অট্টহাসের মন্দির ঘুরে আমরা ৩য় নম্বর গন্তব্যের দিকে যেতে চলেছি, মা খেপি মায়ের মন্দির। তো সেটা হয়তো তোমরা অনেকেই জানো বা চেনো। তো আজ আমি সেই জায়গাতেই যেতে চলেছি। আর যেতে যেতে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার অট্টহাস এবং মা মঙ্গলচণ্ডীর ভিডিও না দেখে থাকো তো আমার মঙ্গলচণ্ডীর মার ভিডিওগুলো দেখে এসো। কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আজকে যেতে চলেছি মা খেপি মায়ের মন্দির, যেটা অনেকেই প্রচলিত এবং অনেকেই জানো। এই মা নাকি কাউকে খালি হাতে ফেরত পাঠায় না। তো আজ মায়ের কাছেই দর্শন করতে যাচ্ছি বন্ধুরা। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, চলো। তো কেমন লাগছে ভিডিওটা তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল মন্দিরটে যেতে। তো এখন বাজে দুপুর 2টো, আর মন্দিরটাও খুব একটা দূরে নেই। তো চলো, মন্দিরের খুব কাছেই আমরা চলে এসেছি। এখন আমরা যে জায়গাটা রয়েছি, তো সেই জায়গাটা হচ্ছে কাটোয়া, আর কাটোয়ার খেপি মায়ের মন্দির তোমরা হয়তো অনেকেই জানো। তো আজ আমি প্রথমবার এসেছি। তো চলো দেখি মায়েরকে দর্শন করে আসি, আর তোমাদেরকে সঙ্গেই দর্শন করাই। তো চলো। মন্দিরটা বিশালই বড়, ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত মন্দিরটা। ভেতরটা চলো তোমাদেরকে দেখাই, ভেতরে মাকে একবার দর্শন করাই। তো এখন দুপুরবেলা, তা খোলা আছে মন্দির, ভেতরের গেটটা মনে হয় বন্ধ, সব ধোয়াধুয়ি হচ্ছে। আমি চলে এসেছি মন্দিরের ভিতরে, আর এই মন্দিরের বাঁ দিকেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির, আর সামনেটাই রয়েছে মায়ের ভোগ প্রসাদের রান্নাঘর। তো আমি এসেছি যেই টাইমটা, সেই টাইমটায় মন্দিরের সবই দরজা বন্ধ ছিল। তাও আমি চেষ্টা করছিলাম যদি মায়ের একটু দর্শন পাওয়া যায়। তো আমি এত দূর থেকে এসেছি, মা আমাকে ফেরায়নি। দেখো, আমি ঠিক দর্শন করেইছি মায়ের। মায়ের কাছে এইটুকুনি দর্শন করে আমার মনটা সত্যি খুবই ভালো লাগছিল যে আমি এত দূর থেকে আসলাম, মা আর একটু দর্শন পাবো না। আমি একটু হলেও দর্শন আমি ভালো করেই অবশ্য করতে পেরেছি। দেখো বন্ধুরা, তোমাদেরকেও চেষ্টা করছি তোমরাও যাতে দর্শন করতে পারো। তো মায়ের মূর্তি দেখলাম, মাকে দর্শন করলাম, ভক্তি জুড়ে প্রণাম করলাম। তো মাকে নাকি এখানে শুনেছি লোকমুখে যে এখানে মা নাকি রাত্রিবেলা এই মন্দিরের পাশে হাঁটাচলা করে, আর খুবই সুগন্ধ, সারা পাড়া গন্ধ ছড়ায়। তো এই মায়ের পায়ের নুপুরের আওয়াজ অনেকেই শুনেছে, এবং এখানের এই সুগন্ধ মায়ের নাকি অনেকেই পেয়ে থাকে রাত্রির বেলা। তো এই শুনে আমার খুবই ভালো লাগছে যে আমি যদি ভালো করে মন্দিরটা ভালো করে খোলা থাকতো, একটু ভালো করে দর্শন করতাম বা পুজো দিতে পারতাম, আমার আরও ভালো লাগতো। এখানে নাকি পঞ্চবটী আসন আছে, যেটা এখনো কেউ জানে না সেই জায়গাটা কোথায়। আর এই জায়গাটা বলি দেওয়া হয়। আর এই মন্দিরটা দেখো, আমি ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরটা বিশালই বড়। অনেক বড়। আর এখানে শোনা গেছে যে রাত্রিবেলা নাকি মায়ের পায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায়। এত সুন্দর ভালো লাগছে। আর দুঃখের বিষয়, মাকে ভালো করে দর্শন করতে পারলাম না, মন্দিরটা এখন বন্ধ বলে। আর আমরা বাড়ি চলে যাব, যার কারণে মাকে আর দর্শন করা হলো না। একটুখানি দেখতে পেলাম পর্দার আড়াল দিয়ে। এখানে আছে সিঁদুর। সারাদিন ঘুরে ক্লান্ত। এখন আমরা রয়েছি ডানকুনি টোল প্লাজার সামনে। এখানে একটু চা খাবো, চাটা খেয়ে বাড়ির দিকে রওনা হব। অনেকটা রাইড করা হয়ে গেল। তো আমাদের গ্রুপ এবার যে যার বাড়ির দিকে রওনা দেবে।
আমরা আমাদের বাড়ি চলে যাবো। চলো বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।